বরবাদ হয়েছি আমি তোর অপেক্ষায়। না মানে আমাদের এখানেও একটা বরবাদের ছবি হয়েছিল। তো সেই অভিনয় করেছেন আমাদের স্বনামধন্য অভিনেতা চকলেট বয়, সবাই জানো। তো যাই হোক, আজকে ওই বরবাদ নিয়ে কথা বলবো না। আজকে কথা বলবো সাকিব খানের বরবাদ নিয়ে। তার ফার্স্ট লুক ড্রপ করা হয়েছে, 3D মোশন পিকচার টাইপের। তো সোশ্যাল মিডিয়ায় এক কথায় মানে তুলকালাম টাইপের লেগে গেছে। মানে সত্যি কথা বলতে সাকিব খানের ক্রেজটা বিশাল, হিউজ ক্রেজ। এবং বাংলাদেশে তাকে নাম্বার ওয়ান সাকিব খান মনে করা হয়। যতই হিরো আসুক, যতই কেউ আসুক না কেন, তার সাথে তুলনা করলে তার ফ্যানরা খসে যায়। এবং তার ফ্যানরা সত্যি কথা বলতে মানে প্রচণ্ড লয়াল। মানে সাকিব খানের যে ফ্যান রয়েছে, যে ক্রেজ রয়েছে, অন্যান্য ফ্যানের মধ্যে সেই ক্রেজটা খুব কম, মানে সাকিব খানের তুলনায়। যার কারণ হচ্ছে এই মোশন পিকচারটা। তুমি মানে তার যে ফেসবুক ওয়াল রয়েছে, সেখানে শেয়ার করা হয়েছে, সেখানে গিয়ে দেখো কি লেভেলের মানুষ তাকে ভালোবাসা জানিয়েছে, মানুষ তাকে শেয়ার করেছে। এবং কয়েক ঘন্টা আগে পিকচারটা পোস্ট লঞ্চ করা হয়েছে, ড্রপ করা হয়েছে। তো এর মধ্যেই মানুষজন জাস্ট পাগল হয়ে গেছে। মানে তাকে মানুষ এতটাই ভালোবাসে। এবং সত্যি মানে তার ফ্যানরা সত্যিই খুব লয়াল। এবং তাকে মানে একটা ভগবানের টাইপের হিসাবেই মনে করে তার ফ্যানরা। সেটা সত্যি কথা বলতে ভালো। এবং যাই হোক, এই মোশন পোস্টারটা নিয়ে যদি কথা বলা হয়, তো এই মোশন পোস্টারটা আমার দুর্ধর্ষ লেগেছে। শাকিব খানকে যে প্রিভিয়াস ছবি আমি যেটা দেখেছিলাম তুফান, তুফানের যেরকম লুক ছিল, এটা হচ্ছে একটা নেক্সট লেভেল মনে হচ্ছে যেন। তুফানে রায়ান রাফি তাকে নিয়ে এসেছিল। হ্যাঁ, এখানে তাকে মানে তাকে আরও নেক্সট লেভেল মনে হচ্ছে আমার। এবং তার যে হেয়ার কাট, সে যেভাবে একটা নামছে, এবং যেভাবে একটা সাইলেন্স করে দেওয়ার মতো একটা চুপ করতে বলছে। এবং একটা মনে হচ্ছে ভায়োলেন্স ভায়োলেন্স একটা ব্যাপার তার লুকটার মধ্যে রয়েছে। এবং দুর্ধর্ষ লাগছে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডের বিজিএম থেকে শুরু করে যেভাবে তাকে ওই হট করে নামলো গাড়ির ওপরে, এবং হাতটা এসে চুপ করতে বললো, হ্যাঁ দুর্ধর্ষ লাগলো। তো যাই হোক, ছবিটার ফার্স্ট লুকে বেশ সাড়া ফেলেছে। এবার দেখা যাক বাদ বাকি সময়টা কি আসে না আসে। ওয়েট করে আছি। এর পরবর্তী যে আপডেটটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে অমর সঙ্গী, যেখানে বিক্রম চ্যাটার্জির সাথে সৈনী সরকার অভিনয় করছে। টিজার ড্রপ করা হয়েছে দুদিন আগে। তো টিজারটা কেমন লাগলো? টিজারটা সত্যি কথা বলতে আমার ভালো লেগেছে। তার কারণ হচ্ছে এই যে গল্পের প্লটটার ওপরে এই গল্পটাকে ডিজাইন করা হয়েছে, এটা হচ্ছে অনেকটা হরর কমেডি টাইপের। হররটা খুব কমই থাকবে যেটুকু মনে হয়েছে, কিন্তু লাভ স্টোরি থাকবে, এর মধ্যে কমেডি থাকবে। এবং এই জনরার টাইপের ছবি অনেক দিন পরে আবার বাংলাতে হচ্ছে। কিন্তু একটা ছবি হয়েছিল যেটা মানে তোমাদের মনে থাকতে পারে, টুম্পা সোনা একটা গান খুব ভাইরাল হয়েছিল, ও টুম্পা সোনা বলে যে গানটা, সেই গানের যে মানে যে ছবির গান, সেটা হচ্ছে কনফিউজ পিকচারের ইয়ে রেস্ট ইন প্রেম, যেখানে সায়ন্তা কাজ করেছিল। এবং নায়িকাটার নামটা ভুলে যাচ্ছি, সুমনা কাজ করেছিল। তো সেই জায়গায় সেই যে কনসেপ্টটার মধ্যে একটা ভূতের সাথে প্রেম হবে, ভূতের সাথে ভালোবাসা হবে। হুম, তারপরে কি হয় যে মানে কমেডি থাকবে। তো সেরকম টাইপের গল্পটা হতে চলেছে। এবং এখানে দুজন জুটিকে বেশ ভালো লাগছে, তারা প্রথমবারের জন্য তারা কাজ করছে। এর আগে বিক্রম চ্যাটার্জির একটা ছবি দেখেছিলাম পারিয়া, সেটা আমার খুব ভালো লেগেছিল। এর পরবর্তীতে এই টিজারটা আসলো, এটাও বেশ ভালো লেগেছে। তো দেখা যাক কেমন কি হয়। তো এই ছিল আজকের আমার আপডেট বা রিভিউ, যাই বলো না কেন। তো ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।